উইলিয়াম ক্যারি বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নক্ষত্র। জন্ম যদিও ইংল্যান্ডে, তার গোটা কর্মজীবন কেটেছে অবিভক্ত ভারতে। আধুনিক মিশনারি আন্দোলনের পথিকৃৎ ছিলেন ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক। তবে ধর্মপ্রচার করতে গিয়ে তিনি বিভিন্ন ভাষার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। বাংলা গদ্য ভাষার বিকাশ এবং শিক্ষা ব্যবস্থায় তার অবদান আজও অমলিন। ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারের পলাসপিওরি এলাকায় জন্ম ক্যারির। আজ তার ২৬৪তম জন্মবার্ষিকী। উইলিয়াম ক্যারি জন্মেছিলেন দরিদ্র তাঁতি পরিবারে। শৈশব থেকেই ছিলেন অত্যন্ত আগ্রহী ও অধ্যয়নশীল। লাতিন, গ্রিক, হিব্রু, ফরাসি, ডাচ সহ একাধিক ভাষায় দক্ষতা। পারদর্শী ছিলেন উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও জীববিজ্ঞানে। ১৭৮৩ সালে ব্যাপটিস্ট ধর্মগ্রহণের পর মিশনারি হিসেবে কাজ করেন। ১৭৯৩ সালে ভারতবর্ষে এসে কলকাতার শ্রীরামপুরে বসবাস শুরু করেন। প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর কলেজ। ক্যারি বাংলা, হিন্দি, সংস্কৃত, মারাঠি, অসমিয়া, পাঞ্জাবি ও উড়িয়া ভাষায় বাইবেল অনুবাদ করেন। বাংলা গদ্য ভাষার বিকাশে তার অবদান অনস্বীকার্য। তিনি বাংলা ব্যাকরণ ও অভিধান রচনা করেছেন, যা বাংলা ভাষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেবল শিক্ষা ব্যবস্থা ও ভাষা নয়, সামাজিক সংস্কারেও তিনি অবদান রেখেছেন। সতী প্রথা বিলোপের জন্য সংগ্রাম করেছেন এবং ভারতীয় সমাজে ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন এনেছেন। ক্যারি বাংলা ভাষায় বেশ কিছু গ্রন্থ রচনা করেন। বাংলা গদ্যের বিকাশে সেগুলো সহায়তা করেছে, যার মধ্যে কথোপকথন এবং ইতিহাসমালা অন্যতম। বাংলাসহ একাধিক ভাষায় তার অনুবাদ, কাজ এবং ব্যাকরণ অভিধান রচনা আমাদের ভাষা ও সাহিত্যকে করেছে সমৃদ্ধ। উইলিয়াম ক্যারির জীবন শেখায় জ্ঞান, কর্ম এবং অধ্যাবসায়ের মাধ্যমে সমগ্র সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। শুধু তাই নয়, কীর্তিমানের মৃত্যু নেই যেন তারই প্রতিফলন ঘটেছে ক্যারির জীবনে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।